খা খা, ভালো করে খা। তুই ভালোভাবে খেলেই তো আমাদের শান্তি। নিজে খাই না খাই, তোকে না খাইয়ে রাখতে যে কোনোভাবে ইচ্ছে করে না। নে, খেয়ে নে, তারপরে তোর দুধ দোহাবো। কি গো দাদা, এখানে একা একা দাঁড়িয়ে কার সাথে গল্প করছো? বেলা কত হয়েছে সে খেয়াল কি আছে তোমার? বাজার ঘাটে যাবে না নাকি আজকে? আর বৌদি কোথায়, দেখছি না যে তাকে। তোর বৌদি বাপের বাড়ি গেছে, আর একা আর কই গল্প করছি? আমি তো আমার গাভীটার সাথে গল্প করছি। আজকে বাজারে যেতে একটু দেরি হবে, এখনো দুধ দোয়ানো হয়নি যে আমার। ওসব কথা বাদ দাও, আমি একটু দরকারি কথা বলতে আসলাম তোমার কাছে। হ্যাঁ বলো, কি বলবে? আজ কদিন ধরেই তো বলছো যে কি নাকি বলবে, তা বলছো কোথায়? আমি বলছিলাম কি, আমাদের এই দেশি গরু যখন নতুন দুধ দেওয়া শুরু করেছিল তখন বেশ ভালো দুধ দিত, কিন্তু এখন খাবার খায় বেশি আর দুধ দেয় কম। হ্যাঁ, তা গরুর বয়স হলে তো গরুতে কম দুধ দেবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ গো দাদা, সেই জন্যই তো বলছি যে বাজারে নতুন গরু এসেছে, সেই গরুতে খুব ভালো দুধ দেয়। একটা কাজ করি চলো, দুজনে মিলে আমাদের এই পুরনো গরুটা বেচে দিয়ে ভাগে একটা নতুন বড় গরু কিনি। তুমি এসব কি বলছো? এ যখন আমার খুব দুরাবস্থা ছিল, তখন এই গরুতে আমাদের মুখে অন্ন তুলে দিয়েছে, আর এখন কি না এই গরুকে বেচে দেব? না না, তা হয় না। আমি এটা কিছুতেই করব না। আচ্ছা, যা ভালো মনে করো করো। আমি একটা গরু যে করি হোক কিনবো। আর তোমার গরু অনেক দুর্বল দেখছি, ওকে একটু ভালো মন্দ খাওয়াও। হ্যাঁ, আজকে বাজারে গিয়ে বেশি করে ছাল ভুসি কিনে আনবো। আচ্ছা, তাহলে আমি বাজারে গেলাম, তুমি দুধ দোয়ানো হলে এসো কেমন? আরে এত সকালে গিয়ে করবেটা কি শুনি? একটা কাজ করো, তুমি একটু বসো, আমি দুধ দুয়ে একসাথে যাই। আচ্ছা ঠিক আছে, আমি বসলাম বারান্দায়, তুমি কাজে লাগো। আহা, কি অপরূপ দৃশ্য! মেঘলা আকাশ, মৃদু বাতাস, আর পাখির কিচিরমিচির শব্দ। আজকের সকালটা ভারী সুন্দর। সকাল সকাল এক কাপ গরম গরম দুধ চা খেতে পারলে খুব ভালো হতো। দেখি একবার এই নগেনকে বলে চা করিয়ে নি। নগেন, এই নগেন, এইদিকে আয়। আহা, কি সুন্দর ঘ্রাণ বেরুচ্ছে মাংস থেকে। আজ এই সুন্দর রান্না করে বাবুকে খাওয়াবো, আর বাবু খুশি হয়ে আমাকে এনাম দেবে, এনাম। এই নগেন, আরে কোথায় রে হতচ্ছাড়া, তাড়াতাড়ি এদিকে আয় বলছি। এই রে, কাজ সেরেছে, বাবু ডাকছে মনে হলো। যাই যাই, বাবু কি বলে শুনে আসি গিয়ে। হ্যাঁ বাবু, বলুন, আমি আপনার কি খিদমাত করতে পারি? আপনার জন্য প্রাণ হাজির হুজুর। তোকে আমি কতবার বলেছি আমাকে এসব বলে সম্বোধন করবি না, তারপরেও কেন করিস? আমাকে মাফ করবেন জাহাপনা, আমার ভুল হয়ে গিয়েছে। না, তোর সাথে কথা বলাটাই বৃথা দেখছি আমি। যা যা, আমার জন্য এক কাপ চা করে নিয়ে আয় তাড়াতাড়ি। বাবু, চা তো এখন হবে না, বাড়িতে যে দুধ শেষ হয়ে গেছে। এই নে টাকা, এটা নিয়ে এখনই বাজারে গিয়ে তাড়াতাড়ি দুধ কিনে নিয়ে এসে আমাকে চা করে দে। বেশি করে টাকা দিলাম, 5 কেজি দুধ একেবারে কিনে নিয়ে আসিস। আচ্ছা বাবু। আজ এই টাকা দিয়ে 3 কেজি দুধ কিনবো, আর বাকি টাকা আমার পকেটে ঢুকবে। আর এই 2 কেজি পানি মেশালি দুধ 5 কেজি হয়ে যাবে। আজ সকাল করে ভালো ব্যবসা হয়ে গেল।
এই যে দাদারা, আসুন আসুন, একদম টাটকা দুধ নিয়ে যান, কম দামে নিয়ে যান, একেবারে খাঁটি দুধ। এই যে গোপালদা, তা দুধ ভালো হবে তো? কি যে বলিস তোরা, 1 নম্বর খাঁটি দুধ। এই দেখ না, কেবলই দুজন মিলে গরু দুয়ে নিয়ে এলাম, হাত দিয়ে দেখ, একদম গরম। আরে ভালো হবে, নিয়ে যা। বলছি পানি টানি মেশানো নেই তো? তোর পাগল, ওসব 2 নম্বরই ব্যবসা আমরা করি না। হ্যাঁ তাহলে ঠিক আছে, আমাকে 3 লিটার দাও, আর দুধ যেন ভালো হয় দাদা, বলে দিলাম। এই হরি, দাদাকে 3 লিটার মেপে দিয়ে দে তো। ঠিক আছে, এই নাও তোমার দুধ নগেন দাদা। হ্যাঁ ঠিক আছে, এই নাও তোমাদের টাকা, আমি গেলাম এখন, কেমন? কি গোপাল দাদা, তুমি ওই বেটাকে দুধ না দিয়ে আমার গরুর দুধ কেন দিতে বললে? ওই বেটা দুধের মধ্যে পানি মেশাবে, আমার গরুর দুধ দিলে এই বেটা ধরা পড়তো না। দেখবি, তোর গরুর দুধ একেবারে পাতলা তো, এবার পানি মেশালে বেটা ঠিক ধরা খাবে। এই কাজটা কিন্তু তুই মন্দ করিসনি। দেখবি, ওই বেটা ঠিক ধরা পড়বে। এরে, জমিদার বাবু তো এখানেই বসে আছে দেখছি। যদি দুধ দেখতে চায় তাহলে তো আজ আমার খবর আছে। যাই যাই, চুপচাপ চলে যাই। কি রে নগেন, দুধ কিনে এনেছিস তুই? হ্যাঁ বাবু, এনেছি 5 কেজি। তা দেখি, কেমন দুধ এনেছিস তুই? বাবু, এই দুধ দেখে আর কি হবে, আপনি বসুন, আমি চা করে আনছি। এত কথা কেন বলিস তুই? এইদিকে দুধের পাত্রটা দে দেখি, আমি দেখি কেমন দুধ আনিস তুই। চাতে কেন জানি না আগের মতো স্বাদ পাওয়া যায় না। আরে সে কি, এটা তো দেখছি অর্ধেক পানি আর অর্ধেক দুধ। কার কাছ থেকে কিনেছিস সেই দুধ তুই? আগে বাবু, ওই গোপাল গোয়ালার কাছ থেকে কিনেছি। কি? গোপাল গোয়ালা তো অনেক ভালো দুধ বিক্রি করে। যা তো, ওই গোপাল গোয়ালাকে ডেকে নিয়ে আয়। কি যে বলেন বাবু, ও কোথায় আছে, আমি কি করে ডেকে আনবো ওকে? আমি বরং যাবার পথে বলে যাব, কালও আপনার সাথে দেখা করে যাবে। আরে ওই তো দেখছি গোপাল আর হরি যাচ্ছে। এই গোপাল, হরি, এদিকে আয় তো। এই রে, আজ আমি মরেছি মনে হয়। এই তো জমিদার বাবু ডেকেছে, তার মানে নিশ্চয়ই ওই নগেনটা কিছু একটা করেছে। চল তো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চলো, আবার আমাদের ফাঁসিয়ে না দেয়। আরে আমাকে ফাঁসানো এত সোজা নয়, বুঝলি? আরে গোপাল, নগেন কি তোর কাছ থেকে দুধ কিনেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু আগে তো নগেন আমার কাছ থেকে দুধ কিনে এনেছে। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি দুধে? হ্যাঁ, সমস্যা তো হয়েছে। এই দেখ, এই দুধের মধ্যে অর্ধেক জল। সে কি, এই পাত্রে তো অনেক দুধ দেখছি, প্রায় 5 কেজির বেশি হবে। আর আমার কাছ থেকে তো নগেন 3 কেজি দুধ কিনেছে। বলিস কি রে তুই? কি রে নগেন, তাহলে কি দুধে জল মিশিয়েছিস তুই? তাছাড়া আর কি জমিদার বাবু, আমাকে তো চেনেন আপনি। আমি সেই অনেক আগে থেকে দুধ বিক্রি করি। কোনোদিন কি শুনেছেন এমন কথা? আচ্ছা যা গোপাল, এই বেটাকে আমি দেখছি। আমার খায়, আমার পরে আবার আমার ঘরে চুরি করে। যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। আজ থেকে তোকে আমি কাজ থেকে বাদ দিয়ে দিলাম। আমাকে তুই অপমান করলি, আমি এর প্রতিশোধ নেব, দেখে নিস।
তোর জন্য আমি আমার চাকরি ছাড়লাম। আমি তোকে ছাড়বো না গোপাল। আরে, আমাদের গরুটা কোথায় চলে গেল? তুমি একটু খুঁজে দেখে এসো না, আশপাশে কোথাও আছে নাকি। কেউ কি তবে আমাদের গরুটা চুরি করে নিয়ে গেল? তাই তো মনে হচ্ছে গো। এখন আমাদের কি হবে বলো তো? হায় হায়, এ কি বিপদে ফেললে তুমি আমাদের ওপরওয়ালা। এখন আমরা খাবো কি করে? এখন আমাদের কি হবে? ওই গরু দুটো থেকেই তো আমাদের সংসার চলতো। এখন আমরা কি করে আমাদের সংসারটা চালাবো? তুমি তুমি কোনো চিন্তা করো না, কোনো না কোনো ব্যবস্থা ঠিক হবে। আমি গরু দুটোকে খুঁজে দেখে আসি। কি গো দিদি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? সে কথা আর বলো না দিদি। সকালবেলা উঠে দেখি গরু দুটো নেই। মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে। তাহলে এটা মনে হয় নগেনের কাজ। কাল বিকেল বেলায় দেখলাম কালো বাড়ির আশপাশে ঘোরাঘুরি করছে। আমার তখনই সন্দেহ হয়েছিল। একবার জমিদারের কাছে বিচার চেয়ে দেখো না কি হয়। ঠিক আছে, তোমার ভাই আসলে তাকে বলে দেখি কি বলে। সে তো গেছে গরু খুঁজতে, যদি খুঁজে পেয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করো। আমি এসেছিলাম দুধ নিতে। কি দিয়ে কি হয়ে গেল? তুমি খেতো না তো দিদি, শান্ত হও। কি গো, গরু দুটোর খোঁজ পেলে? তেমন কোনো খোঁজ খবর তো পেলাম না গো। যাকে পেয়েছি তার কাছেই বলেছি, কিন্তু কেউ কোনো সন্ধান দিল না আমাকে। কোথাও তো খুঁজতে বাদ রাখিনি আমি। শেফালি বলেছিল ওই নগেন নাকি কাল বিকেল বেলায় আমাদের বাড়ির আশপাশে ঘুরঘুর করছিল। তাহলে এটা নিশ্চয়ই ওই নগেনের কাজ। কিন্তু ওই বেটা যে কোথায় পালিয়ে গেছে, ওকে তো এখন আর খুঁজে পাওয়া যাবে না মনে হয়। দাঁড়াও, আমি জমিদারকে বলে আসি, সে যদি কোনো উপকার করতে পারে। আচ্ছা যাও। জমিদার বাবু বাড়িতে আছেন? কিরে গোপাল, তুই এত রাতে আমার বাড়িতে কি মনে করে? বাবু, আপনি আমাকে বাঁচান। আমার সর্বনাশ হয়ে গেছে। আমার দুধের গাভীটা ওই নগেন চুরি করে পালিয়েছে। আপনি আপনি আমাকে বাঁচান জমিদার বাবু, বাঁচান। কি, ওই নগেনের এত সাহস? আচ্ছা তুই যা, আমি চারিদিকে লোক লাগিয়ে দিচ্ছি। ওই বেটা কিচ্ছুতেই পালাতে পারবে না। আপনাকে অনেক ধন্যবাদ জমিদার বাবু। গোপাল, এই বেটাকে কালকে ভোর রাতে আমার লোকেরা ধরে নিয়ে এসেছে। এখন বল, ওকে কি সাজা দেব? এই গাভীটা আমার অন্ন যোগায়, আর ও কিনা আমার এই গাভীটাকে চুরি করতে যাচ্ছিল। ওকে এমন সাজা দিন যাতে সারা জীবন সবাই মনে রাখে, আর এমন কাজ করবার কথা যেন কোনো দিন কেউ না ভাবে। আচ্ছা, এই গেছিস, এই নগেনের হাতে পায়ে দড়ি বেঁধে গরুর পিছে বেঁধে সারা গ্রাম গরুকে দৌড় করা। এরপর থেকে আর কারোর সাহস হবে না অমন কাজ করবার। জয় জমিদার বাবুর জয়। জয় জমিদার বাবুর জয়। জয় জমিদার বাবুর জয়।